আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমরা কি মনে করেছো খালি আদম সন্তান পরিচয় দিবা, বাপ দাদার সম্পত্তি জান্নাত তোমাদের এই কথা বললে আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব? না না না, আমার জান্নাতে ঢুকতে হলে, প্রবেশ করতে হলে তোমাদেরকে অবশ্যই আমি পরীক্ষা করব। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম, জেনে রাখো জেনে রাখো, কে আমার পথে অটল অবিচল থেকে জিহাদ করেছে, আমার দ্বীন কায়েম করার জন্য কে প্রাণান্তকর প্রচেষ্টায় অগ্রগামী হবে, আমি সেটা দেখব। ওয়া ইয়ালামাস সাবিরিন, আর এই সত্যের পথে অটল অবিচল থাকতে গিয়া কে ধৈর্যের পরিচয় দেবে সেটাও আমি দেখে নেব। আল্লাহু আকবার। ধৈর্যের পরিচয় আমাদেরকে পরিদর্শন করবেন, আমাদেরকে নিরীক্ষণ করবেন, পরীক্ষা করবেন কে বলেন তো? আল্লাহ পরীক্ষা করবেন। এই জন্য সত্য কথা বলতে আমাদেরকে দ্বিধা করলে চলবে না। বিশেষ করে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলেন নবীর উত্তরসূরি, নবীজির উত্তরসূরি হিসেবে আলেমরা সবচাইতে বেশি ধৈর্যের কথা বলবেন, হকের কথা বলবেন। আর হকের কথা বলতে গেলে যখন বাধার সম্মুখীন হবেন, ওই অটল অবিচল থেকে হকের কথা বলেই যাবে না। মৃত্যু জোরে কোন ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন সূরাতুল আসরের মধ্যে সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষগুলোর থেকে যাদেরকে তিনি বাঁচাবেন বলেছেন, চারটা গুণ থাকলে তিনি বাঁচাবেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াল আস ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে, তবে চারটা বৈশিষ্ট্য যাদের আছে তারা কখনো ক্ষতির সম্মুখীন হবে না। এক নাম্বার, ইল্লাল্লাযীনা আমানু, আমাদের ঈমান থাকা লাগবে কার প্রতি? দুই নাম্বার, আমিলুস সালিহা, নেক আমল করতে হবে কার জন্য? তিন নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি, হকের পথে মানুষকে দাওয়াত দিতে হবে, সত্যের পথে মানুষকে ডাকতে হবে, সত্য উচ্চারণ করতে হবে। আর ওই সত্য উচ্চারণ করতে গিয়া যখন বিপদে পড়ে যাবে, ওয়াতাওয়াসাউ বিস সবর, সত্যের পথে চলতে গেলে বাধা বিপত্তির সময় ধৈর্য ধারণ করার কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, আপনি হক বলবেন, আপনার সামনে বিপদ মুসিবত আসার সম্ভাবনা আছে না নাই? তখন আপনি কি করবেন? অটল থাকবেন, অবিচল থাকবেন। ধমক খাইয়া কালিমা ভুলে গেলে চলবে, ধমক খাইয়া সত্যকে গোপন করা যাবে না। চাকরি হারানোর ভয়ে মসজিদের মিম্বারে বসে কেউ যদি চাকরি হারানোর ভয়ে সত্য গোপন করে, কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন আগুনের কেচি দিয়া তার জিহ্বাটা কেটে দিবেন। আল্লাহু আকবার। সেদিন কোনো অবিচার করা হবে না, বেইনসাফি করা হবে না। সেজন্য ধৈর্যের পথ অবলম্বন করতে হবে। এটা হলো ঈমানদারের বৈশিষ্ট্য।